ব্যতিক্রম কিছু বলবো আজকে, আপনারা অবাক হবেন। বিষ হজম করতে পারলে তারপরে সুখী হতে পারবেন। ইয়েস, আপনি যদি সুখী হতে চান, সত্যি সংসারে সুখী হতে চান, দীর্ঘদিন ধরে সাংসারিক সম্পর্কটাকে এগিয়ে নিতে চান, তাহলে আপনি সত্যি সত্যি বিষকে হজম করতে হবে। এই বিষ, যে বিষের কথা আপনি ভাবছেন তার চেয়ে বিষাক্ত। এই বিষ বোতলে যে বিষ খেলেই আপনি মারা যান, তার চাইতেও যন্ত্রণাদায়ক। কারণ এই আপনি খাবেন, আপনি একটু অর্ধেক যন্ত্রণা ভোগ করবেন বা লম্বা সময় ধরে যন্ত্রণা ভোগ করবেন, তো আপনি মরবেন না, আবার আপনি সুখী হবেন। ব্যতিক্রম কথা না? আমি জানি আমার এই ভিডিও শোনার পর অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু এটা সত্যি কথা। আপনি বিষ হজম করতে শিখতে হবে। বিষ মানে কথার বিষ, বিষ মানে অবহেলার বিষ, বিষ মানে অবকার বিষ, বিষ মানে তির্যকভাবে থাকানোর বিষ, বিষ মানে অবিশ্বাসের বিষ। আপনি সংসারের দাম্পত্য জীবনে চলতি পথে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করছেন। আপনি যে রোমান্টিক সম্পর্কের প্রত্যাশায় দাম্পত্য জীবন শুরু করেছিলেন, দাম্পত্য জীবন আসলে ততটা রোমান্টিক নয়। এটা একটা অর্গানাইজেশন। এখানে আপনার সন্তান জন্মগ্রহণ করে। দাম্পত্য জীবনে দুজন পার্টনার অসংখ্য পার্সোনাল ইস্যু থাকে, আর্থিক ইস্যু থাকে, আবেগীয় ইস্যু থাকে, সামাজিক ইস্যু থাকে। এত ইস্যু এখানে হ্যান্ডেল করতে হয়। এখানে রোমান্টিকতা আস্তে আস্তে কমে থাকে, কমতে 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 তলা নিতে থাকে। এক সময় দুজনের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা ভুলে যায় মানুষ। তখন যখন দুজন রিস্কায় উঠে, একজন তাকায় উত্তর দিকে আরেকজন তাকায় পূর্ব দিকে। একজন এই জন্য একজন বলেছিল, রিস্কায় যখন নরনারী যায় তাদেরকে দেখে উনি বলে দিতে পারেন যে এরা প্রেমিক প্রেমিকা নাকি স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী তো হওয়া দরকার ছিল প্রেমিক প্রেমিকা। সময় পরিক্রমায় এবং ব্যবহারিকের কারণে বিভিন্ন যন্ত্রণা ফেস করার কারণে একজন আরেকজনের মুখ দেখার অবস্থা থাকে না অনেকক্ষণ। সরি, আমি সবার কথা বলছি না, অনেকের কথা বলছি। এবং দাম্পত্য জীবনের যে কলহ, দাম্পত্য জীবনের যে সংকট, এটা অসম্ভবই এটা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, আপনি এটাকে কিভাবে ম্যানেজ করছেন। আসলে আপনি আদৌ এটাকে ম্যানেজ করতে যাচ্ছেন কিনা। যদি ম্যানেজ করতে চান তাহলে যে বলেছি সবটুকু কথা আপনি মনে রাখবেন না। অনেক কিছু আপনি দেখবেন তা আপনি চুপ চোখ দিয়ে বুকের মধ্যে ঢুকে ফেলবেন, বিষয়টাকে হজম করতে ফেলবেন। অনেক কথা শুনে আপনি ভেতরে নিয়ে নিবেন, রিপ্লাই দিবেন না। অনেক কষ্ট আপনি বুকে জমা করে রাখবেন। সবসময় যে কথাগুলো তীব্র আনা, তীব্রতা নয়, অবহেলাগুলো তীব্রতা নয়, কিন্তু ছোট ছোট অবহেলা লম্বা সময় ধরে তীব্র জন্ম দিতে পারে। ছোট ছোট ঘৃণা লম্বা সময় ধরে ঘৃণা পরিণত হতে পারে। আপনি যদি আপনি যদি বিষকে হজম করতে শিখেন, সুবিধা কি জানেন? সুবিধাটা হচ্ছে আপনি আপনার মন মেনে নিলে আপনি সংসার করবেন। আপনি সামনে যাবেন যদি ভালোবাসার ঘাটতি থাকে। দুজনের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়ে যায়, একজন যদি আরেকজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে না তাকায়, তবুও সংসার করে যেতে হবে বাচ্চাদের কারণে। সংসারটাকে টেনে নিতে হবে এবং বিষকে হজম করে ফেললে আপনি আবার ভালোবাসতে পারবেন।